আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি কোরআন শিক্ষার ক্লাস। আমরা এবারে আপনাদেরকে যে অক্ষরটি পড়াবো এই অক্ষরটির নাম হলো হামজা। আসেন আমরা হামজা। তো হামজা অক্ষর আমরা সহজে শিখে নিয়ে আসেন। এই যে গোল আমরা দিয়ে দিলেই গোল হয়ে মিশে গেলেই গোল হয়ে যাবে। অর্ধেক গোল নিলাম, সহজ কথায় অর্ধেক গোলের নিচে একটা ছোট্ট টান, হামজা তার নাম, হামজা তার নাম। অর্ধেক গোলের নিচে ছোট্ট একটা টান দেব। হামজা সবসময় এই একই রূপে থাকবে। তাহলে আমরা আসেন হামজা অক্ষর সুন্দর করে হামজা অক্ষরের রূপ জের জবর পেশ দিয়ে পড়ি। আসেন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। আবার উচ্চারণ করে নেই, খুবই সতর্ক হব হামজা অক্ষর উচ্চারণে। হামজা অক্ষর হলো কেরে শুরু হতে শক্ত করে পড়তে হয়। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। শক্ত হবে, টাটকা হবে উচ্চারণ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। ইয়া আর আইনের সাথে যেন মিশে না যায়। আইন গলা চিপে আর ইয়া নরম, আর হামজা হলো শক্ত। তাহলে আমরা আসেন তানবিন দিয়ে শিখি। হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন। হামজা জের ই, ই মিলবে নুনের সাথে ইন। হামজা পেশ উ, উ মিলবে নুনের সাথে উন। এবারে আসেন আমরা হামজা অক্ষর দিয়ে শব্দ তৈরি করি। শব্দ তৈরি করে আমরা শিখি। আসেন হামজা জবর আ, নুন জবর না, আনা। আনা বানান কি? হামজা জবর আ, নুন জবর না, আনা। হামজা জবর আ, মিম জের মি, আমি। আমি বানান কি? হামজা জবর আ, মিম জের মি, আমি। এবারে আসেন হামজা জবর আ, মিম জের মি, আমি। নুন জবর না, আমি না। আমি না বানান কি? হামজা জবর আ, মিম জের মি, আমি। নুন জবর না, আমি না। এবার হামজাকে আমরা সুকুন দিয়ে উচ্চারণটা শিখব। হ্যাঁ, এটা একটু কঠিন, আমরা চেষ্টা করব ভালো করে ধরার জন্য। মিম পেশ মু। এইবার মু মিলবে হামজার সাথে মো, শক্ত করে মু মিলবে হামজার সাথে মো। মিম পেশ মু, মু মিলবে হামজার সাথে মো। এভাবে আমরা, তবে লেখার স্টাইলটা এভাবে থাকবে, কিন্তু পিছনে কোনো অক্ষর থাকবে, তার উপরে থাকবে এরকম হামজা। মিম পেশ মু, মু মিলবে হামজার সাথে মো। এভাবে শক্ত করে আমরা পড়ব। এতক্ষণ আমরা হামজা অক্ষর শিখালাম। এখন আপনাদেরকে শিখাবো সর্বশেষ অক্ষর ইয়া। এই অক্ষরটি পড়লে আমাদের 29টি অক্ষর শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এবারে আপনাদেরকে যে অক্ষরটি আমরা পড়াবো এই অক্ষরটির নাম হলো ইয়া, এবং আরবিতে সর্বশেষ অক্ষর। আমরা ইয়া অক্ষর বাংলায় আগে লেখাই দেই, ইয়া। তো আমরা এর পূর্বে আপনাদেরকে অঙ্ক সংখ্যা শিখিয়েছিলাম। এই ইয়া অক্ষরটা দেখতে একটা অঙ্ক সংখ্যার মতো। আসেন আমরা সেই অঙ্ক সংখ্যাটা লিখে দেই। অঙ্ক সংখ্যা 6-এর মতো দেখা যায়, তার নাম ইয়া, তার নাম ইয়া। অথবা একটি দাঁতের নিচে 2টি নুকতা থাকলে তার নাম ইয়া, তার নাম ইয়া।
হয় অঙ্ক সংখ্যার মতো দেখা যাবে অথবা একটি দাঁতের নিচেই দুইটি নুক্তা। আমরা খুব সতর্ক হব, এই নুক্তা দুটো উপরে উঠে গেলেই কিন্তু তা অক্ষর হয়ে যাবে। এজন্য তা আর ইয়াকে যেন আমরা মিক্সড করে না ফেলি, এই দিকে আমরা খেয়াল রাখবো। আসেন এবারে আসেন আমরা জের জবর পেশ দিয়ে পড়ব। ইয়া জবর ইয়া, ইয়া জের ইয়া পেশ ইউ। ইউ ইংরেজিতে ইউ অক্ষরের মতো হবে উচ্চারণ। ইয়া জবর ইয়া, ইয়া অক্ষরে জিহ্বার মাঝখান থেকে নরম করে পড়তে হয়, নরম, একদমই নরম। ইয়া জবর ইয়া। আর যদি হামজা পড়ি হামজা জবর আ, আর যদি আইন পড়ি আইন জবর আ। একটা চিপে, একটা নরম আর একটা শক্ত, মনে রাখবো আমরা। ইয়া জবর ইয়া, ইয়া অক্ষর জিহ্বার মাঝখান থেকে নরম করে পড়তে হয়। ইয়া জের ইয়া পেশ ইউ। ধারাবাহিকভাবে আমরা আগের নিয়মে চলে যাব, তানবিন দিয়ে পড়ব। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে নুনের সাথে ইয়ান। ইয়া জের ই মিলবে নুনের সাথে ইন। ইয়া পেশ ইউ, ইউ মিলবে নুনের সাথে ইউন। আবার একটু শিখে নেই। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে নুনের সাথে ইয়ান। ইয়া জের ই মিলবে নুনের সাথে ইন। ইয়া পেশ ইউ, ইউ মিলবে নুনের সাথে ইউন। এবারে আসেন আমরা শব্দ তৈরি করি, সুন্দর সুন্দর শব্দ আমরা তৈরি করব। ইয়া জবর ইয়া, এই যে ইয়া জবর ইয়া, মিম জবর মা, ইয়ামা। ইয়ামা, ইয়ামা বানান কি ইয়া জবর ইয়া, মিম জবর মা, ইয়ামা। এবার আসেন হা জবর হা, দাল জের দি হাদি। ইয়া জবর ইয়া, হাদিয়া। হাদিয়া বানান কি হা জবর হা, দাল জের দি হাদি। ইয়া জবর ইয়া, হাদিয়া। এবারে আমরা ইয়াকে সুকুন দিয়ে শিখবো আমরা। বা জবর বা, বা মিলবে ইয়ার সাথে বাই। বা জবর বা, বা মিলবে ইয়ার সাথে বাই। এভাবে আমরা ধারাবাহিকভাবে ইয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ অক্ষর শিখে নিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের সাথেই লেগে থাকুন। কোরআন শিখতে ধৈর্যের প্রয়োজন, সাধনার প্রয়োজন। এটা একটা বিজাতীয় ভাষা, আমাদের বাংলা ভাষা মাতৃভাষা। আরবি আমাদের কাছে কঠিন মনে হতেই পারে, যদিও আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি জিকিরের সুবিধার্থে। তারপরও যেহেতু আরবি আমাদের ভাষা না, এজন্য একটু কঠিন মনে হতে পারে। আমাদের সাথে লেগে থাকেন, ইনশাআল্লাহ কোরআন পড়া আমরা সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করব এবং করছি। আল্লাহ পাক সকলকে কোরআন শেখার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে আমরা তাসবিদের ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব।